নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে রোজ দিন ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমি গেছিলাম বাবার বাড়িতে, কারণ আমার দাদার মেয়ের ষষ্ঠী পুজো ছিল। তো সেই কারণে তো ওখানে গিয়ে আমি ওই 2-3 দিন ছিলাম। তো ওখানে গিয়ে এবার সেরকম আর কোনো ভিডিও বানাইনি, তবুও যেই টুকটাক কয়েকটা ক্লিপ নিয়েছিলাম সেগুলোই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে বিছানাটা তুলে নিয়েছি। বিছানা তোলার পর সমস্ত যেই ঘরের জানলাগুলো ছিল সবগুলো খুলে দিলাম। বাইরে বেশ ভালোই রোদ বেরিয়েছে, আর জানলা খুলে দিলে রোদগুলো ঘরে আসে, আর শীতকালে ঘরের মধ্যে রোদ পড়লে বেশ ভালো লাগে, আর বিছানাটাও পুরো একটু গরম গরম হয়ে যায় রোদ লেগে। তো সেই কারণে জানলাগুলো সমস্তটাই খুলে দিয়েছি। তারপরে চলে এসেছি দেখো ছাদে, আর ছাদে এসে দেখছি মা আর পিসি সকাল সকাল ছাদে এসে বড়ি দিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ দেখো, বড়ি দেওয়ার শুরুতে প্রথমে এই যে বড়িকে বিয়ে দেয় না কি করে ঠিক জানি না, ওই যে বড়ির দুটো বড়ি দিয়ে তাতে ধান দুব্বো তারপরে শুকনো লঙ্কাও দেয়, দিয়ে তারপরে বড়ি দেওয়া শুরু করে। তো এই যে মা আর পিসি দুজন মিলেই বড়ি দিয়ে দিচ্ছে। আমারও ইচ্ছে ছিল বড়ি দেওয়ার, কিন্তু একটু অসুবিধা ছিল বলে আমি আর বড়িটা দিতে পারলাম না। আমার ছেলে যা বদমাইশি করছিল, ওকে নিয়ে আরোই আমি বড়ি দিতে পারতাম না। আর এই যেই ছাদটায় বড়িটা দিচ্ছিল ওই ছাদটার চারিদিকে ঘেরা নেই। তো সেই কারণে যদি ঘেরা থাকতো তাহলে তো আমার ছেলেকে ছেড়েই রাখা যেত, যেহেতু ঘেরা ছিল না, চারিদিকটা খোলা ছিল। তো সেই কারণে ও দৌড়াদৌড়ি করছিল, আর বেশিক্ষণ আমি এখানে থাকতেও পারিনি। তো সেই কারণে আমার নিচেও চলে যেতে হয়েছিল। তো এই যে দেখো, মা আর পিসি দুজন মিলে বড়িটা দিয়ে দিচ্ছিল। আর এই দেখো, সবার প্রথমে যেই বড়ি দুটো দিয়েছিল ওই যে ধান দুব্বো আর শুকনো লঙ্কা দিয়ে, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওপরে তো মা আর পিসি বড়ি দিচ্ছিল, তারপরে দেখো চলে এসেছি আমি নিচে। আর নিচে এসে দেখো আমি ভাবলাম যে পুজোটা দিয়ে নিই স্নান দানটা সেরে। আর এই দেখো মা এই ঠাকুরগুলোর জন্য মানে গোপাল রাধা কৃষ্ণের জন্য সোয়েটার বানিয়ে রেখেছে। প্রত্যেকবার শীতকাল আসলে মা ঠাকুরকে সোয়েটার পরিয়ে দেয়। আর এই সোয়েটারগুলো কিন্তু মা সম্পূর্ণটাই নিজের হাতে বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে না? তো দেখো, আমি এখন সোয়েটারগুলো সমস্তটা ঠাকুরের গায়ে দিয়ে খুলে নিচ্ছি, কারণ এখন যেহেতু বেলা হয়ে গেছে, হালকা হালকা গরমও লাগছে। তো সেই কারণে মা আবার যখন রাত্রেবেলা সন্ধ্যা দেবে তখন আবার সোয়েটারগুলো পরিয়ে দেবে। এই দেখো, আমি কিন্তু ঠাকুরের আসন গুছিয়ে পুজোও দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পর তারপরে তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করছি। আর গাছে অনেকই ফুল ফোটে, তো গাছের ফুল দিয়েও আসন সাজানো হয়, আর ফুল তো কেনাই হয় বেলপাতা তুলসী পাতার জন্য। তো সেই কারণে দেখো সমস্ত ফুল দিয়ে ঠাকুরের আসন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে ঠাকুরকে ভোগও নিবেদন করে আমি আরতিও করে নিয়েছি। এদিকে দেখো, মা সকালের রান্নাও বসিয়ে দিয়েছে, আর ওদিকে কিন্তু বড়ি দেওয়া হয়েও গেছিলো। এখানে সকালে রান্না করছিল বেগুন ভাজা, আর এখানে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি করছিল। তো তরকারিটাও দেখো ফুটে উঠেছে। আর এখানে দেখো, আমি সকালের খাবার নিয়ে বসেও পড়েছি। এখানে ছিল ডাল, বেগুন ভাজা, আর ওই সমস্ত রকম সবজি দিয়ে যেই তরকারিটা করেছিল সেটাই। এগুলো কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্যই করেছিল, কিন্তু আমি সকালবেলা আর ভাত খেতে ইচ্ছা করছিল না। আর কালকে রাত্রের রুটি ছিল, সেটা দিয়েই আমি খেয়ে নিয়েছি। তো অনেকক্ষণই আগে খাওয়া দাওয়ার পর আমার ছেলেকে স্নান দান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো, মার কিন্তু এরই মধ্যে দুপুরের রান্না
রান্নাটাও হয়ে গেছে। দুপুরে তো রান্না করেছে এই যে আলু আর পনির দিয়ে তরকারি, আর সকালে বেগুন ভাজা, তারপরে ওই যে সমস্ত রকম সবজি দিয়ে যেই তরকারিটা করেছিল সেগুলোই ছিল, আর ডালও ছিল। এগুলো দিয়েই আমাদের দুপুরের খাওয়াটা আজকে ভালো মতোই হয়ে যাবে। আর এই দেখো সবজিটা না একটু গরমও করেছে আর একটু ধনেপাতাও দিয়েছে। শীতকালে না সব সবজিতে ধনেপাতা না দিলে ঠিক ভালো লাগে না, ধনেপাতা দিলে একটা অন্যরকম টেস্ট চলে আসে। তো যাই হোক, দেখো দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি এসেছিলাম ওপরে কিছু জামা কাপড় মেলা ছিল, সেগুলোই তুলে নিলাম। তারপরে দেখো একদম এখন উপরের ছাদে এসেছি। এই দেখো বাবা এখানে পেঁয়াজ কলি লাগিয়েছে। তারপরে এখানে দেখো ওলকপি ফুলকপির গাছও লাগিয়েছে অনেক রকম, টবে টবে এক একটা করে। এই টবে যখন এক একটা করে ফুলকপি বা ওলকপি এগুলো ফোটে না, সেগুলো দেখতে না খুবই সুন্দর লাগে। বাবা আগেও লাগিয়েছিল, আবার দেখো এই বছরেও লাগিয়েছে। তো অনেক রকম ফুল গাছও কিন্তু আমাদের ছাদে রয়েছে, তোমাদেরকে তো আগেও দেখিয়েছি। আর এই যে দেখো বড়ি, সমস্ত কিন্তু বড়ি দেওয়া হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে অল্প কটা, কিন্তু এই বড়িগুলো দিতে না অনেকই সময় লেগেছে মা আর পিসির। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে। আর এখানে দেখো ছাদে একটা কিন্তু খুব সুন্দর গোলাপ ফুলও ফুটেছে, একদম গোলাপি রঙের গোলাপ ফুলটা বেশ সুন্দর লাগছে। গোলাপ গাছে এরকম গোলাপ ফুল ফুটে থাকলে গাছের সৌন্দর্যটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে। এই যে দেখো গোলাপি গোলাপ ফুলটা কত সুন্দর লাগছিল। আর এদিকে দেখো আমার ছেলে ও দিদুনের সাথে খেলা করছে। এটা হচ্ছে গিয়ে আমার কাকি, মানে ছোট কাকি। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সবাই মিলে বিকালের দিকে ছাদে এসেছিলাম। এই যে বিকালের বেলায় না ছাদে আসতে খুবই ভালো লাগে, বিশেষ করে শীতকালে হালকা হালকা রোদ থাকে তো খুব সুন্দর লাগে। আর এখানে দেখো আমি কি একটা বিষয় যেন হাসছিলাম। আর এই দেখো গাছে এই পাখিটা কি বলো তো, এটা নাকি ময়না পাখি মারা বলে। ওই যে মাথায় দেখো একটু ঝুঁটিও ছিল পাখিটা। বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।